তো আজকে আমরা ওপারে যাব, ঠিক আছে? এই কিছু কাজ আছে আর প্র্যাকটিক্যাল খাতাটা নিতে হবে, কিনতে হবে। হ্যাঁ, আমার বাবার দোকান না, যেটা নিতে হবে ওখান থেকে। কিন্তু আমার জ্বর এসছে, তাও আমাকে ওপারে নিয়ে যাচ্ছে। না, আমরা আজকে ওপারে যাচ্ছি একটাই কারণে, ঘোরার কিন্তু আমার জন্য। গা প্রচুর গরম। ঘোরার জন্য আর ঘোরার জন্য যাচ্ছি না, কাজে যাচ্ছি। হ্যাঁ, একটা আমরা কাজ। ছ্যাবলা নই। অনেকজন বলে এটা এরম ভাবে তোল। আরে তো তুই নে না। তোল না, ধর না। তো গাইস, ধরে আছি। হ্যাঁ, এখানে এরম ভাবে। তো গাইস, ও আমার কথা বলিস না, ছেড়ে দে। না বলবো না, আমার ফলোয়ার্স কমে ও যাচ্ছে। হ্যাঁ গাইস, ফলোয়ার্স কমে যাচ্ছে গাইস। গাইস, তো পারভিনকে তোমরা যেরকম ভালোবাসা দিয়ে এক সপ্তাহের মধ্যে 1000 ফলোয়ার্স করে দিয়েছো। বাস কটা দিনের মধ্যে হ্যাঁ। 1000 হয়ে গেছে। 10 দিনের মধ্যে, ঠিক আছে? 1000 গাইস। হ্যাঁ, এরম ভাবে ধর না। আমার হাতে লাগছে। তাহলে বল তো আমার হাতটার কি অবস্থা আছে, গড়ি আঙুলটার এরম ব্লগ বানিয়ে বানিয়ে। হ্যাঁ, আমি আমি একদিকে ছাতা ধরেছি, ঠিক আছে? ছাতাটা আবার বন্ধ করে আমাকে দে না। রোদ আছে, রোদ আছে। তো তো সামনে তো সামনে বাকি দুটোকে দেখ না। এখানে পারভিন আর রমা আছে। ওরা খুব ব্লগে আসবে না গাইস, ওরা- কারণ ওরা একটু বেদো আছে। না, ওরা নতুন ব্লগে আসবে নাকি, নতুন ভিডিওই আসবে। তো নতুন ভিডিওই আসবে। নতুন ভিডিও আবার কি হবে? আরে হয়, আমি গাইস নোক কেটে দিয়েছি কালকে। ছাতাটা চুলে আটকে দিয়েছিল। গাইস আমি নোক কেটে দিয়েছি, অনেক বড় বড় নোক হয়েছিল। নেলস দেখাচ্ছিল। কোথা দিয়ে যাচ্ছে বলছি ওপারে যাব। তো শুকলা জায়গাতে পড়তে হবে। দাঁড়া, তো কি করতে যাচ্ছিলাম? আমরা কি করতে যাচ্ছি? হ্যাঁ, আমার ফলোয়ার্স, যেটা বলছিলাম, আমার ফলোয়ার্সটা একটু বাড়িয়ে দাও, ঠিক আছে? আমার ফলোয়ার্সটা ফোনটা থেকে আমি নিচে না উপর দিকে তুলতে বলছি। হ্যাঁ, তুই ধর না বাবা। আমার হাত তো ব্যথা মা। হ্যাঁ, না, একে আমার জ্বর এসে তার উপর বলছি তুই হ্যাঁ, ভিডিও কর। হ্যাঁ। কারণ আজকে আমরা না এখন ভিডিও মানে দেয়াই হচ্ছে না, ঠিক আছে? দুপুর যেহেতু আমরা সরি, ভালো করে প্রণাম কর, দুটো হাতে একটা প্রণাম করতে। তো আমরা যেহেতু দুপুরবেলা পড়তে আসছি, সেই কারণে আমাদের আমাদের vlog ব্লগ বানানো বানানো হচ্ছে হচ্ছে না। না এত রোদের জন্য, ঠিক আছে? এই মিনি পাখি তো হচ্ছে না, এই কারণে আমরা এখন বানাচ্ছি। বুঝবেন ব্যাপার। আর গাইজ এই এখন এত সমস্যা হচ্ছে, দেবই না তাকে ম্যাচ ছাতা। গাইজ এখন এত সমস্যা হচ্ছে, সমালোচনা হ্যাঁ, হচ্ছে। সমস্যা হচ্ছে যে টিউশন টিচাররা বলছে নাকি, মানে স্কুল টিচাররা বলছে টিউশন পড়াবে না। হ্যাঁ, এত ইস্যু হচ্ছে, কি বলবো, আর ভালো লাগছে না। আর ভাবলাম সরকার পাল্টাচ্ছে, হয়তো ভালো কিছু হবে, কি ভালো কিছু হচ্ছে বুঝতে পারছি না গাইজ। সব তো খারাপই হচ্ছে, ভালো কোন দিক থেকে হচ্ছে দেখতে পাচ্ছি না। আমি সরকার বিষয়ে ঢুকবো না, সরকারের সম্বন্ধে কিছু বলবো না, ঠিক আছে? এই যে কি সরকার 5 বছর থাকবে তো, কি মনে হচ্ছে? আমি বললাম না, আমি কোনো সরকারকেই সাপোর্ট করি না। সে যাই হোক, সো সেই শেষ পর্যন্ত ভিডিওটা ফোনটা আমাকে কারণ ওর হাতটা না লম্বা আছে, আমি লম্বা আছি। হ্যাঁ, আমার হাতটা ছোট, আমি ছোট, আমি হাতটাকে অত আর এরা কেমন হাঁটছে দেখো, দুজন মিলে ময়না পাখি। বেস্টি, সেই বেস্টি। বন্ধ করছিস না ছাতা, ছাতাটা বন্ধ করছিস কেন? এই রোদ রে, বন্ধ করিস না। শোন, আমার রোদে ছড়ো। রোদ দেখ। তো আমরা কি বলছিলাম? হ্যাঁ, তোমরা একটু আমার ফলোয়ার্সটা একটু বাড়িয়ে দাও। ব্যাপারটা হচ্ছে যে ওর নিজের যে চেনা পরিচিত মানুষগুলো আছে না, ওকে তারা আনফলো করে দিচ্ছে। এটা ঠিক কথা। আমি না অনেক পরে গিয়ে বুঝেছি স্বার্থ ছাড়া মানুষ থাকে না। যেমন আমরা ওর সাথে স্বার্থের জন্যই আছি। না, ওরা স্বার্থের জন্য নেই বলে ওরা আমার ফলোইং লিস্টে আছে, ঠিক আছে? আচ্ছা, যারা আমার ফলোইং লিস্টে নেই তারা সব কটা স্বার্থের জন্য। রমা চাচা ভাজতা কেন হুইয়া।
তো সেই কারণে আমি সবাইকে আনফলো করে দিই। এই রোদ ছাতা বল। তো সেই কারণে সবাইকে আনফলোটা করে দিই। এই ঢুকে গেছে গাইস দুজন মিলে। এ তোরা কোথায় ঢুকছিস রে? এই ছাতাটা নে। আমাকে ছাতা ধরতে হয়েছে দেখো, তারপর আবার ফোন ধরতে আমি হয়েছে। তো তোমার হাত ধরছি। আমার হাত ধরেছে আমার। এটা কার বাড়ির ভেতর ঢুকে পড়ছে গাইস? কি সুন্দর কাঠগোলাপ, কাঠগোলাপ গাছটা কি সুন্দর দেখতে গাইস। আমরা একরকম ভিডিও এই তো ফুলগুলো মানে বড় বড় ফুল। আমরা একরকম ভিডিও বানানোর চেষ্টা করি, আমাদের একরকম ভিডিও হয়ে যায়, বুঝতে পারলা? কোথায় বানাচ্ছিল? কিন্তু যাচ্ছি কোথায় আমরা, ওইটাই বুঝতে পারছি না। পারমিন তুই রিমির কাছে আয়। পারমিন তুই রিমির কাছে আয়। আমার এই এখানে রাস্তা নেই, ধর এখানে রাস্তা নেই। এই এখানেকার মোচা হয়েছে দেখো, কেটে নিয়ে চলে যাবো। এই বাড়ি তো কি হয়েছে, মোচা কেটে চলে গেলে কি হবে? এখানে গাছটা কি সুন্দর। বেসিক্যালি কাঠগোলাপ গাছ কেউ বাড়িতে লাগাই না, বাট লাগিয়েছে, সুন্দর লাগছে। আমার মুখে এদিকে রোদ লাগছে, মাথা অন্তরা শুরু হয়ে গেলে না, দেখবি কি করবো। সেদিনকে গিয়ে ছাতার মতো সে তিনজন একটা ছাতাতে। চলো আমরা তিনজন যাচ্ছি। দিয়ে আমি চুপ কর। আসলে ছোট, হুম, ঠিক আছে? ও ছোট আমি মাঝারি, তারপর একজন বড় পাড়া ছিল। দিয়ে ছাতাটা আমরা এরম ভাবে ধরেছি, এরম ভাবে, যাতে রোদটা না আসে তিনজন। তিনজনের মধ্যে রোদটা লাগে। সো এখন যে আমরা এদিক দিয়ে যাচ্ছি, এদিকে পুকুর আছে, এদিকে গাড়ি আছে, এখানে পপি আছে। ভিডিওটা ভালো হয়। সো গাইস পেছনে কাপল ছিল, আমরা ভুল করে দেখে ফেলেছিলাম। ফালতু লাগছে। তো আমার বাবাকে একবার ফোন করি, দাঁড়া একটু বড় করছি। মেরে দিচ্ছে। তো আমাকে রিমি এখন মেরে দিচ্ছে। কি সব ভাই, কি সব বন্ধ কর। তো তোমরা আমার ফলোয়ার্সটা একটু প্লিজ বাড়িয়ে দাও। দেবো না গো। এত ভালো তোমাদের জন্যই আজকে আমাদের 11K হয়েছে। হ্যাঁ, guys, 11K তোমরা যদি না থাকতে, আমি না সত্যি, এটাই সত্যি। তোমরা যদি এত যদি সাপোর্ট না করতে তো এত ফলোয়ার্স বাড়তো। তোমরা যদি আমাদের এই সকল ছ্যাবলা ভিডিও যদি না করতে, ওরা জন্যকে ছ্যাবলাই বলছে, সো আমরা এটাকে ছ্যাবলামি বলছি। সকল ছ্যাবলা ভিডিও যদি আমাদের না দেখতে, তাহলে আমাদের পেজটা 11K হতো না। তাই থ্যাংক ইউ সো মাচ। ঠিক আমাদের আছে, তরফ থেকে, সবার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ গাইস 11K করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তোরা যেখানে দাঁড়িয়েছিলি। ঠিক আছে, বন্ধ কর। গাইস এখন আমরা আছি ওই ফলের বাজারে। তো এখান থেকে আমরা স্টেশন হয়ে যাবে তো, ওভারব্রিজ হয়ে যাবে তো, ওভারব্রিজ হয়ে যাব। আমি বলবো গেট দিয়ে চ, কারণ আমার ওপারে একটা গেট পেরিয়ে একটা জিনিস কেনা আছে। ওই এমনিতেও তো এই দিক দিয়েই তো যাবো। চ যেদিকে চ। ইয়ো আবার একজন বলবে স্টেশনে কি করতে গেছিলি। কে বলছে? আমাকে বলার লোকের অভাবে যে যা পারে আমাকে বলে দিয়ে চলে যায়। মাছের বাজার। ও দেখলাম গেট বন্ধ হয়ে গেল। তো ওখানে গেটটা বন্ধ আছে। তো এখানে মন জিনিস আছে, মন জিনিস আমরা তো এইটাও চলে যেতে পারি। হ্যাঁ এখানেও খুব সুন্দর গোপালের জামা তোমরা পেয়ে যাবে। কোন টপিকে চলে আমি মেমারি এক্সপ্লোর করতে পেরেছি। ঠিক আছে, আমরা রোজ স্টেশন দিয়ে যাই, আজকে নয় গেট দিয়ে যাবো। চ না গেট দিয়ে যাবো, ভালো লাগে না। চ না, চলেই তো এসছে। আবার সিঁড়ি দিয়ে ওঠো, গেট দিয়ে চ দিকে নে। এখানে লস্যি পাওয়া যায় একটা জায়গাতে, মারাত্মক বলে। আসতে বলছি আয় না। দোগলা মেয়ে গাইস যেমন দোগলা মেয়ে, ঠিক আছে? বললো যে আমি বললাম যে
গেট দিয়েছে সিটিতে উঠতে পারবো না, দিয়ে দেখি ট্রেন যাচ্ছে, জানো আসবে কিন্তু। পাগলের মতো কি বলবো গাইস, আমি তো যেমন চলে যাচ্ছিলাম এখন দৌড়লাম এখানে, এটা এখানে আসছে। সো আমরা এখন কি করতে যাচ্ছি সেটা আমি জানি না। বলছি ওপারে আমরা ওপারে যাচ্ছিলাম, ঢের বাবা দাঁড়া না। বেসিক্যালি আমরা ওপারে যাচ্ছিলাম হচ্ছে ওইদিকে নিউ কাগজখানে কি আছে দোকানটার নাম জানি না, ও প্র্যাকটিক্যাল খাতা কিনতে আর কার্ডবোর্ড কিনতে, ঠিক আছে। তারপর আমাদের মনে পড়লো গাইস আজকে রবিবার, দোকান বন্ধ। তাই ভাবছিলাম ভাই তোমার দোকান বন্ধ কেন, বাহ বিশাল ব্যাপার, খুব সুন্দর। এটা গরমে পুড়ে যাবে, ঠিক আছে, তাও ছাতা বার করবে না। আর আমার বেশি রোদ থাকলে মাথা যন্ত্রণা হয়, ছাপা। বাপির বন্ধু ছাগল। আর ওই অত দূর ঘুরবো না, ফাঁক দিয়ে গলতে হয় গলবি, নাহলে যেতে হবে না। ফাঁক দিয়ে গলবো গাইস আজকে, ফাঁক দিয়ে, কি বাজে কথা। আজকে আমি বড় জামা পরে চাচ্ছি, হবে না হবে জামাটা লুঙ্গি মতো গুটিয়ে নিবি, জামা পরেছি বড় হবে না আমার, আগে ওটা জামাটা লুঙ্গি মতো গুটিয়ে নিবি। চলো গাইস যাওয়া যাক। আমরা স্টেশনে এসেছি, আমরা যাব ওপারে। আমরা বাবা শুধু ভিডিও তো ভাই কত বড় বড় আমরে। তো আমাদের বনমালিন্যের জন্য আটকে গেছিলাম। এটা না আমরা দাঁড়াও ক্রাউডটা শেষ। এই ঘুরতে তো এখানে শনি ঠাকুরের ইয়ে আছে, শনি ঠাকুর আছে। তো আজকে রবিবার, আমরা ওপারে যাচ্ছি, পুরোই ফালতু, এখন আমাদের মনে পড়লো তাই আমরা বেসিক্যালি ওপারে যাচ্ছি। তলা দিয়ে গলা যায় কিনা, হ্যাঁ ভাই এটা দিয়ে গলা যাবে, আরামসে গলা যাবে। গল দেখ দেখ গলে যা, এটা করিস না, নে না গল না, নে গল কারণ দেখতে বলতে পারছি না, পারবি আরে এটা ধর, হ্যাঁ এ গল রে, এটা তো বলতে পারবে না, যেতে হয় তো যাও, নাহলে যাও না। এ আর গলতে পারছে না। মুটকির ব্যাগটা দিস না, মুটকি এনে ধর। গাইস আমরা ওই দিক দিয়ে এসলাম, তো ওই কই রে পারবি, ওই দিক দিয়ে গেছিলাম। ওইটা না সোজা না, এই দিক দিয়ে, ওই রাস্তাটায় যেটা জ্ঞানাপাড়া ছেলেটা যাচ্ছে ওইটা। এটা ভিডিও মানে আমরা তো যাবো কিস্তির ওখানে, থানার পেছন দিয়ে চলে চল। ওখান থেকে যাবো, কিস্তির ওখানে যাবো কেন, কারণ আমরা ইয়ে কিনবো। তো ভিডিওতে মুখ দেখাচ্ছিস না কেন, ভালো লাগবে না। পারভিন এই রাস্তায় কখনো আসেনি, পারভিন এই রাস্তায় কোনোদিন আসেনি, তাই পারভিনকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। এই তো ইয়েতে এসছি ওপারে। বাবা আবার ফোন করেছে, কিনবি রে প্র্যাকটিক্যাল খাতা, আমি বলছি আমারটাও কিনে নেবো। আমার উপরে একটা কাক এরম ভাবে বসে আছে, আমি ভাবছি মুখটা খুলে আমি জলটা খাচ্ছি, যদি আমার মুখে যদি কাকে পটি করে তাহলে কি হবে, তাহলে কি হবে ধর। এখানে ব্যাকগ্রাউন্ড খুব ভালো আছে, হ্যাঁ থানার কাছে ব্যাকগ্রাউন্ড ভালো হবে, একবার জেলে ঢুকিয়ে দেবে তখন আরো ভালো লাগবে। এখানে বাঁদর ঝুলছে পপি, এখানে বাঁদর ঝুলছে দেখ তোর মতো। এখানে একটা গোলাপ ফুল বলছি, ইয়ে পদ্ম ফুল ফুটেছিল এখানটাতে, শালুক ফুল, হ্যাঁ হতে পারে। ভাই এটা পুকুর না মাঠ বোঝা যাচ্ছে না, তুই শুটে দেখ, আমি শুটলে পড়ে যাবো। আর পাশ দিয়ে আমরা শর্টকাট দিয়ে ওপারে চলে এসেছি। অত টাকা নাই, একটা হ্যালো করে দিচ্ছি। আমি একটা ডিয়ার মিল খাওয়ার, কাকে কাকে ডিয়ার মিল খাওয়ার টাকা নেই, 40 টাকা। হ্যাঁ এই পারভিন খাওয়া বলেছে, পারভিন কোনো খাওয়ানি। রে পারভিন প্লিজ, তোমরা একটু বলো তো পারভিনকে ডিয়ার মিলটা খাইয়ে দিতে।
খাওয়াচ্ছে না, তোমরা বললে খাওয়াবে। কোনখানটা দিয়ে বেরোলি? শোন আমি নিয়ে যাচ্ছি। ও এখানটা কোনখানটা দিয়ে কাকু রেকর্ড হচ্ছে, কাকু কাকু ছ্যাবলামিগিরি মারবে, এটা পিছন থেকে রেকর্ডটা করতে পারছিস, কাকু ছ্যাবলামিগিরিটা ধরা পড়তো। তো আমরা এখান দিয়ে যাচ্ছি এখন, আবার ফিরে পড়ছি। কোনো বলা কাজের কাজ কিছু হলো না, কাজের কাজটা কিছুই হলো না, ফালতু ঘোরা হলো। কাপেল দেখছি আর গুড হয়ে যাচ্ছে ভুল করে, আর কাপেলগুলো ভিডিওটা কেটে দিবি। আর রবিবার, ঠিক আছে, বাজার সব বন্ধ, বাজার সব প্রায় বন্ধ। কেমন টাকাচ্ছি, রেকর্ডটা করতে পারছিস, কি করছিস? তো কি করবো, আমি অত ব্লগ টাকা বানালে একটা সুবিধা, কোনো সময় খুব খারাপ হবে টাকায় তো বোঝা যায়, ভিডিওতে শ্যুট হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। সেটা ঠিক। এটা হচ্ছে চকদিঘি মোড়ে মিয়ামরের আউটলেটটা। আচ্ছা খাওয়া, একদিন তো খাওয়াতেও পারিস রে। না পারভিন আর আমি এসেছিলাম খেতে। এ পারভিন যাবি? পেটে মেঘও তাকাচ্ছে ভাই, লিটারালি। খাওয়া আর মিনিট দাদু পারবেনকে 2 টাকা দিয়ে সেটাও বলতে আসি যে আমরা মেরে নিই টাকাটা। একটা ভয় জীবনে। হাজি বিরিয়ানি, ওটা হলো মেমারি মেডিকেল হলটা দেখলাম, ঠিক আছে, তারপর বিরিয়ানি দোকানটা দেখলাম। মানে মেডিকেল হলে গেছে বিরিয়ানি বিক্রি করছে, ঠিক আছে, তাহলে ও আচ্ছা হাজি বিরিয়ানি। কি গরম, ভালো লাগে। আচ্ছা বাজার পুরো ফাঁকা। কি ভিডিও হচ্ছে, কাজ ধরেই দেখলাম ভিডিও। কি জানি কি কিনবে ভগবান জানে। চপিং বোর্ড বলে, দেখি একবার ছবি তুলে নিয়ে। চপিং বোর্ড বলে। আরে আমার মা সেখান থেকে বলছিল shopping যে যাবি যেদিন ওপারে দেখবি একবার। ভেতরকার মার্কেট, ওখানে ওরা কেমন দাঁড়িয়ে আছে দেখো। ছুরি কিন্তু ওতে মানুষ কাটা যায়, এটা ধারাবে, পেট কাটা যাবে না। চুপ কর। মানুষ কাটা ছুরি দিতে হবে, ওটা এক ঢিলে 2 পাখি মারা যায়। বড় ছুরি রেখে, মানে এইখানটা বড় হবে। না এইগুলো মোটা, এখানটা বড়, এইখানটা বড়, এইখানটা বড় চওড়া। সে মাংস কাটে ওই ছুরি গুলো। মাংস চপারটা বলছো না? না মাংস এখান থেকে তো ছুরি ছুরি করবে, খুন করা ছুরি পাবে না। এখন নেই না, কেমন দাম হবে? 110 টাকা। 110। এরম চওড়া মতো হবে, বেশ বড় হবে, সব কিছু কাটতে হবে। আচ্ছা ঠিক আছে, কবে আসবে? গলাও কাটতে পারবে, মঙ্গলবার পরে আমরা রেডি হবো, ঠিক আছে রাখুন। গলা কাটতে পারবে। তুলে নিলে তো? হ্যাঁ হ্যাঁ, গলা কাটতে পারবে কিন্তু ওই ছুরিগুলো দিয়ে। কিছু ফেলে যাচ্ছে না তো? না, ফোন তো আমার হাতে। কি বলে কি বলে কি বলে, তুই আজকে তো একটা ভিডিও পোস্ট করেছিস, কথায় কথায় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে আমি দেখলাম। ঠিক আছে লে বাবা, বললাম, কারণ আমি একা থাকার সময় না। ঠিক আছে। আমরা আজ এদিক দিয়ে যাবো, ভেতর দিয়ে যাবো। মেবি তোমরা এই রাস্তাটা কেউ চেনো না, বাট আমরা চিনি। ফোনটা ধর, ছাতাটা খুবই। তো এটা হচ্ছে কোয়ার্টার, এক একটা যারা কারা থাকে তো এমনি আমি জানি না, রেল কর্মীরা মেবি, রেল কর্মীরা থাকে মেবি। জানা নেই। এখানে আমরা ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু সেখানে এতই লোক ছিল, আজকেও আছে যেহেতু,
এত লোক ছিল যে এখানে ভিডিও করাটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। পসিবল হয়নি। তো এইখানটা একটা পার্ক আছে। হ্যাঁ, পারভিনকে ভিডিওটা দেখাবো। এই পার্কটা খোলে না? হ্যাঁ, খোলে তো। এটা খোলে না? তো এখানে অনেক এইখান দিয়ে আমরা গেছিলাম, এই দেখে চল। ওইখানটা দিয়ে, ঠিক আছে। আর এখান দিয়ে আমরা চলে এলো। কিন্তু রেল কর্মীতে থাকা মহিলা কেন আছে বাচ্চা নিয়ে? তো বর থাকতে পারে না? ও তাও তো, এইটুকু ঘরে কিনলো। চোখে দেখে নিলাম। যেখানে গাড়ি ঠাকুর দেখতে পাই সেখানে প্রণাম করে নিই, কারণ আমরা স্পিরিচুয়াল স্পিরিচুয়াল কারণ আমরা হিন্দু। স্পিরিচুয়াল স্পিরিচুয়াল। আমি জানি না কতজন এই রাস্তাটা চেনো। এরাও চিনতো না, জানিস আমি চিনিয়েছি। সেটা ঠিক, আমিও চিনতাম না, আমাকেও চিনিয়েছে কেউ। সেটাও ঠিক। মানুষ সোফাতে বসতে পারে না, কারণ সোফাতে গাছ লাগিয়েছে। কীভাবে গেট পড়ে গেছে? বন্ধ করো। ইস, তো গাইস আমরা আলাদা হয়ে গেছিলাম এদের আমার থেকে। ঠাম্মা বলেছিল একটা ইয়ে কিনতে, চাল হয়ে যায় কিনতে। চাল ভাজি কিনতে, সেটা কিনতে গেছি। আমি করলাম, আমার বাচ্চা ধরে আছি গাইস। দেখো আমার বাচ্চা। আর তো কেউ নেই, ওদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। কার ফোনে ভিডিওটা করছিস না? সব ফালতু সব ঢ্যামনা বোকার বাচ্চা। তো আমরা বিছড়ে গেছিলাম এদের থেকে। এরা কি বলতো এতটা হারামি, আমার জন্য দাঁড়াই অব্দি নি, ঠিক আছে। আবার এদিকে রেল গেট পড়ে গেছে, আমরা রেল গেট টপকে এসেছি। আমি আর ববিকে বলছি, ববি ছোট যদি ট্রেন চলে পাই করে রিমি ছুটছে। আমি বলছি দাঁড়া রে, আমি ছুটছিস কেন? দিয়ে বলছে যদি ট্রেন চলে আসে এক্ষুনি মার্ডার হয়ে যাবো। আসে তো নি, দিয়ে বলছে না। ট্রেন চলে এলে কি হবে? এখানে মরে যাবো। সেটা তুতলাচ্ছে কেন? আমরা তো ওই পারে গিয়ে আমাদের লাভের লাভ তো হলো না, ওষুধ চাল ভাটে কেনা হলো, আর কিছু লাভ হয়নি আমাদের। আরেকদিন আসতে হবে দিন আনি। তাহলে সব কটা দোকান বন্ধ। এই তাহলে কাল জমা দিবি? শিওর তো আমার দেবো না। যদি রমা কার্ডবোর্ড পাই তাহলে দেবো, আর নাহলে কাল দেবো না। কি গরম, কি গরম গাইস, কি গরম। ভিডিওটা অনেকে কেন গরম 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 যাতে যাতে করে যাচ্ছে। যাতে যে দেখছে তারাও যাতে গরম করে, ওই জন্য গরম গরম করেছে। ভিডিওটা অনেকে গরম গরম আমাদেরকে একটা ট্রাইপড কিনতে হবে, কিনবো বা একটা স্ট্যান্ড কিনতে হবে। ট্রাইপড কিনবো। এখানে ক্যামেরা হয়ে গেছে, ক্যামেরা দেখাচ্ছি না, ক্যামেরাটা হয়ে গেছে, ঠিক আছে। আমার ক্যামেরা দেখতে খুব ভালো লাগে গাইস। চলো বাস স্ট্যান্ড চলে এসছি আমরা। বন্ধু বন্ধ, এবার এরম করছে, এদিকে কিচ্ছু হয়নি। ছাত্র বন্ধু বন্ধ, সব বন্ধ। এবার শুধু আর একটা দোকান খোলা থাকে কিনা দেখি। আমাদের স্টকে একটা দোকানই আছে, যদি ওটা বন্ধ থাকে তাহলে তো গেল। সেই গন্তার থেকে বেশি দাম দিয়ে কিনতে হবে। বেশি দাম দিয়ে কেনার কিছু নেই, 6 তারিখে নেই বলেছে, তার আগে একটু স্কুল যাবো। আমরা তো মেমারি রোজই আসাও ঠিক। আমরা কেমিস্ট্রিটা কেমিস্ট্রিটা দেখছি, বাবাকে বলবো। দেখা যাক গাইস ওই দোকানটা খোলা থাকে কিনা। কি হয়েছে? বিরিয়ানির দোকানের পাশে লাল কালারের টেডিটা দেখ। সে এমন করে উঠলো, এমন করে উঠলো, ভয় পেয়ে গেছি। এই বিনা পেপার সেন্টারও বন্ধ, ভাই দেখা ভিডিও একবার দেখ। বিনা পেপার সেন্টারও বন্ধ গাইস। হ্যাঁ বাবা কি দেখাবো ওটা, সব কিছু বন্ধ, দোকানপাট সব বন্ধ। ভাই আমি যাবো না, টোটাই চল। কেন? না টুম্পা এক্ষুনি ছেড়ে দেবে। টুম্বাই খুব ভিড়। কয় ভিড় হয়েছে? ভাই এইখান থেকে এইটুকুনি যাবে। টুম্পা সোনাতে যেতেই হবে, তাহলে টুম্পা সোনা রাগ করবে, 5টা 15ই ছাড়ে। তাহলে টুম্পা সোনা রাগ করবে। কেন? তাহলে তো সিঙ্গারা খেয়েছি। কাজের কাজ কিচ্ছু হয়নি, আর সব দোকান বন্ধ।
কি বিরক্তিকর। বাস আছে, একটা বাস আছে 5:15-তে। ঠিক আছে, বাসটা আসছে, গিয়ে বাসটা দিক দিক করে যাবে। টোটো চলে আসবে, ভালো লাগবে না। টাটা। একা একা যাবেও না। এই সত্যি চলে যাচ্ছে না। গাইস, ব্লগটা শেষ কর। গাইস, আজকের ব্লগটা এত অবধি। ঠিক আছে, খুব ফালতু ব্লগ হলো আজকে জানি। সো আজকের মতো তোমরা টাটা এইভাবে গাইস। সাপোর্ট করে যাও। টাটা গাইস। আচ্ছা আজকে আপনাদের বিভিন্ন রকম আমার চালু হয়ে যাচ্ছে। বাস থেকে হুইয়া হয়ে যাচ্ছে। বললাম তো চাচ্ছি। কি ভিড় বাসটা। ভিডিও করছিস দিয়ে আমাকে লুল্লু প্রাণী। চলো এরপর রমা নামবো, তারপর আমি নামবো, তারপর এ নামবে। তোর বোতল, তোর ব্যাগে তো ছাতাও তো ঢুকে আছে। রবারটা আমরা ধরি। চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। বাই বলে দে, কবি বাই বলে দে। বাই। ভালো করে বল। চলো, আমার ঘড়ি ভেঙে গেল, ঠেলি। এবার আমি বাস থেকে নামবো। আয়না দেখলে কেন মারতে শুরু হয়ে যায়। একটা পিছু করে বাসটায় ভিড় হয়েছে। উড়ি 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 উড়ি। বাস থেকে ভিড়।